বরানগর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় মানুষের মধ্যে ছাতা বিলি করে জড়ালেন বিতর্কে। বরানগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় প্রচারে বেরিয়ে মহিলাদের মধ্যে বিলি করলেন ছাতা। আর এই ছাতা বিলি করাকে কেন্দ্র করে বিতর্কে জড়ালেন সায়ন্তিকা ব্যানার্জি। নির্বাচনী বিধিভঙ্গ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এমনটাই অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধী দলের প্রার্থীরা। কিন্তু ছাতা বিলি করার ঘটনা কোনো নির্বাচনী বিধি ভঙ্গ হয়নি, এমনটাই দাবি করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমার খুব আশ্চর্য লাগলো যে ঘটনাটা ঘটলো এখানকার তৃণমূল কংগ্রেসের অন্যতম বরিষ্ঠ নেতা যখন কেউ তৃণমূল কংগ্রেস করতো না সেই সময় থেকে তৃণমূল কংগ্রেস করা, এবং আমাদের বামফ্রন্টের আমলেও বারবার কাউন্সিলর নির্বাচনে ভোটে জেতা রামকৃষ্ণ পালের ওয়ার্ডে। রামকৃষ্ণ পাল আমার সঙ্গে রাজনৈতিক বিরোধী হতে পারেন আমার, কিন্তু উনার রাজনীতিতে উনি ১০০% সৎ, এবং উনার রাজনীতিতে উনি একজন দক্ষ সংগঠক। উনি এই যে এত বছর ধরে ভোটে জিতছেন, সম্ভবত রামকৃষ্ণ পাল ১৯৯০ সাল থেকে ধারাবাহিকভাবে কাউন্সিলর ইলেকশনে জিতছেন। ৯০ না হলেও ৯৫ তো বটেই, যদি আমার খুব স্মৃতি বিশ্বাসঘাতকতা না করে। এত বছর ধরে কাউন্সিলর ইলেকশনে জিতছে যে সে নিঃসন্দেহে তার ওয়ার্ডের মানুষের কাছে নিজেকে যোগ্য দক্ষ প্রতিপন্ন করেছে। এবং আমি যতদূর জানি রামকৃষ্ণ পালকে কোনো দিন ভোটে জিতবার জন্য ছাতা কেন, কারোকে জলের বোতলও দিতে হয়নি। সেই রামকৃষ্ণ পালের ওয়ার্ডে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ছাতা দিতে হচ্ছে, এতটা ভয় পাচ্ছেন কেন? এটা তো নির্বাচনী বিধিভঙ্গ। নির্বাচনের আগে প্রার্থী উপহার বিতরণ করতে পারেন না। সায়ন্তিকা যদি এটা নাও জানে তাহলে পরে তো দলের নেতাদের ওকে এটা জানিয়ে দেওয়া উচিত। ও একটা কম বয়সী মেয়ে, অভিনেত্রী, ওর উপর আমার কোনো বিদ্বেষ নেই, কিন্তু ওকে দিয়ে এই ভুল কাজ করিয়ে ওকে নির্বাচন কমিশনের মামলার মুখে ফেলাচ্ছেন যারা, তারা তো অপরাধ করছেন। কেন তৃণমূল কংগ্রেস এই অপরাধ করছে? আমি ঘটনার তো নিন্দা করছি বটেই, প্রতিবাদ করছি বটেই, কিন্তু আমি আশ্চর্য হচ্ছি রামকৃষ্ণ ওয়ার্ডে এটা ঘটায়, এক। আর দুই হচ্ছে, তার চাইতেও বেশি আমি আশ্চর্য হচ্ছি তৃণমূল কংগ্রেসের যে উচ্চ নেতৃত্ব, তারা এ বিষয়ে সায়ন্তিকাকে সচেতন না করায়। এই বিষয়ে কি আপনি নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন? নির্বাচন কমিশনের কাছে এতদিনে ওই ভিডিও পৌঁছে গেছে। আমি যখন দেখে ফেলেছি তখন কমিশনের কেউ না কেউ দেখে ফেলেছেন। তারপরেও যদি মনে হয় এটা অভিযোগ জানাতে হবে, অভিযোগ জানানো হবে আমাদের পার্টির পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।